জৈন বলুন, শিখ বলুন, মুসলিম বলুন, যে জাতি বলুন, সব মহাদেব থেকে নিয়ে, অবতার থেকে নিয়ে, গৌতম বুদ্ধ থেকে নিয়ে, মোহাম্মদ থেকে নিয়ে, যত নবী রসুল যীশু খ্রিস্ট থেকে নিয়ে সবই কিন্তু মানবকে উদ্ধার করতে এসেছেন। বিভাজন করতে আসেন না, মিলন করতে এসেছেন। ঐক্য, একত্র, প্রেম, মহব্বতের মধ্যে পৃথিবীর মানুষ কিন্তু যদি এক হয় তাহলে হাত ধর্ম পেয়ে যাবে। এরা যদি এক হয়ে যায় তাহলে ওই আসমানের যে সূর্য সকলকে যেমন আলো দিচ্ছে, এদের ধর্মটা ওরকম হয়ে যাক। যেমন চন্দ্রের ওই রশ্মি সবাই যেমন পাচ্ছে, এরকম মানুষের হৃদয়টা যদি হয়ে যায়, মানুষের মধ্যে মানুষের মিল, মহব্বত, ভালোবাসা থাকবে, এটাই তো নাম ধর্ম। ধর্ম তো শুধু সেবার মধ্যে থাকবে না। তাই আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, সেবাবিহীন আল্লাহ পাওয়া যাবে না। আর যীশু খ্রিস্ট, যেটা আমাদের ঈসা নবী বলি, তিনি কি বলছেন, তোমরা যদি ঈশ্বরকে দেখতে চাও তা মানুষের অসহায় মানুষের সেবা করো, ওর মধ্যে ঈশ্বর খুঁজে পাবে। ঠিক এই কথা বলেছেন গৌতম বুদ্ধ। তিনি এমন একটা সম্রাট ছিলেন পৃথিবীর বুকে। এই পৃথিবীর বুকে যদি কোন বিশ্ববিদ্যালয় গড়ে থাকেন, হযরত ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট 500 বছর আগে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 বছর আগে এসে এই ভারতবর্ষের বুকে বিহারের মধ্যে বিশ্ববিদ্যালয় বানিয়েছিলেন। তার একটাই চিন্তা ছিল, মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে ধর্ম মারামারি কাটাকাটি থাকবে না, একজন আর একজনকে মহব্বত করবে শিক্ষার মাধ্যমে। এর নামই হলো ধর্ম, এর নাম বৌদ্ধ, এর নাম ইসলাম, এর নাম খ্রিস্টান, এর নাম ধর্মীয়। সব ধর্ম নেতা কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে শিক্ষা চাই। আদম আলাইহিস সালামের 3টে ছেলে 3টে মেয়ে, আমরা সবাই তার সন্তান। এই আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে শিক্ষা কেন্দ্রের স্থান তৈরি করেন। যখন এই 3টে ছেলে 3টে মেয়ে এবং ওনার স্ত্রী, আমাদের আদি পিতা মাতার কথা বলছি, এই 5 জন মিলে একটা জায়গা তৈরি করলেন, সেটা হলো খানায় কাবা। সৃষ্টির আমি রহস্য বলছি। সেইখানে গিয়ে কি করলেন, এই 5 জনকে শিক্ষা দিচ্ছেন কি, ঈশ্বরকে মহব্বত করলে সত্য বলতে হবে, ন্যায় বিচার করতে হবে, ক্ষমা শিখতে হবে, ভাই ভাই মিলে থাকতে হবে, একজন একজনকে সেবা করতে হবে, গাছের পাতা ছিঁড়বে না, ঈশ্বরের স্মরণ আছে। দেখো, হাওয়ার ধর্ম সবাইকে মেনে নিয়ে চলছে, মানুষের ধর্ম হলো সবাইয়ের সাথে মিশে থাকা। জাতির জনক আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলি, সেই জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান বলবে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদি বলবে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, নাসারা বলবে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমি মানুষকে যখন দেখি, আমি মনে হয় খোদাকেই দেখছি। এ জাতির জনকের কথা, এ তো খ্রিস্টান, জৈন, শিখ, পারসি, ইহুদি, নাসারাদের জাতির জনক তিনি বলে গেছেন। আর সুফি সম্রাট, যিনি মহান হযরত মুহাম্মদ মুস্তাফা বলছেন, জানো তোমরা অসহায় মানুষের পাশে যখন দাঁড়াবে, তার তুমি যখন তাকে সাহায্য করবে, তোমার হাতটা আল্লাহর হয়ে যাবে। আর সেই অসহায় মানুষটাকে বলছে, তুমি ধৈর্য ধারণ করো, তোমার হেল্লা আল্লাহ করে দেবে, তোমাকে দেখাও হবে আল্লাহকে দেখা। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোন ধর্মের মধ্যে বিভাজন নাই। ধর্ম শেখায় শুধু আল্লাহ স্মরণ, মানুষের সেবা। সৃষ্টিকর্তা তো একজন। বিভাজন করলে হবে না ধর্মকে। ধর্ম বিভাজন করেছে উগ্রপন্থী সমাজ, যারা ধর্ম সম্পর্কে কিছু বোঝেই না। ধর্ম তো শুধু মানবতার উপর দাঁড়িয়ে, প্রেমের উপর, বিশ্বাসের উপর, ক্ষমার উপর, সেবার উপর দাঁড়িয়ে আছে। আমার তো বেশি কিছু আমি আপনার কাছে বলতে পারবো না। মহান জ্ঞানী সমুদ্র আছে, আমি তো একটা জিরো। এখানে একজন সমুদ্র বসে আছেন। জলপোকা দেখেছেন টিপটিপ করে জলে, কিন্তু খানিকটুকু আলো দিয়ে অন্ধকারকে নিবারণ করে। আমরা আসুন সব মানুষের পাশে আমরা জলপোকার মতো হয়ে যাই, অন্ধকারে একটু আলো দিই, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা অন্ধকারকে একটু তো আলো দিতে পারবো। আর যারা আমাদের পাশে রয়েছেন সব মহান জ্ঞানী, সব সুফি সাধক। একটা সাগর দেখবেন, সাগরেতে নদী মিশে বলে আমি নদী হয়েছি, সাগরে মিশে সাগর হয়ে গেছি। আবার নদীতে যখন খাল যে মিশে, সে বলে আমি খাল ছিলাম, আমি নদী হয়ে গেছি। আবার খালে যখন একটা দিঘি যে মিশে, সে মনে করে যে আমি দিঘি নাই, আমি খাল হয়ে গেছি। তাই এনাদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে চিনে নেব। কারণ ক্ষমা, সেবা, উদারতা, দানশীলতার প্রচারও করছেন ধর্ম, তার মধ্যে সব ধর্মগুরু আছেন। এনারাই আমাদের আদর্শ। আদর্শ যদি না ঠিক থাকে
ধর্ম চেনা যাবে না। তাই আমরা যদি নিজেদের শুধরে নিতে পারি, আমরা যদি নিজেদের চিনতে পারি, আমাদের আত্মার লয়ে লয়ে যদি ভালোটা বেছে নিই আর খারাপটা বাদ দিয়ে আমরা প্রকৃতি মানুষ হতে পারবো। আর এই কথাই খাজা গরিব নওয়াজ বলেছেন, তোমরা জাতি দেখো না, তোমরা ধর্ম দেখো না, তোমরা মানুষকে আল্লাহর বান্দা দেখো, তোমাদের সমাধান হয়ে যাবে, এটার নাম ইসলাম। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় জনাব মুকাররম হোসেন আল কাদরি মহাশয়। আমরা জানি যে সামনে এসএসসি পরীক্ষা, সামনে বলতে আগামীকাল সম্ভবত পরীক্ষা আছে। তাই আমরা পেয়েছি আমাদের আইসি মহাশয়কে, ওনাকে আমরা বেশিক্ষণ এই মঞ্চে রেখে ওনার কাজকে আটকে রাখবো না। তাই আমরা অল্প বক্তব্য ওনার কাছে শুনব। আমরা এবার বক্তব্য শুনব উলুবেড়িয়ার আইসি মাননীয় সঞ্জয় কুমার দে মহাশয়ের কাছে। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন ধর্মের ধর্মগুরু, অত্যন্ত শ্রদ্ধেয়। প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে সবাইকে প্রণাম জানাচ্ছি। আছেন শিক্ষাগুরুরা এবং সামাজিক শিক্ষাগুরুরাও এখানে উপস্থিত আছেন। কালকে আমরা একটা বিখ্যাত দিন পালন করেছি, বিশ্ব নবী দিবস। তার সাথে সাথে কালকে শিক্ষক দিবসও ছিল। শিক্ষক প্রথমে আমাদের মা বাবা থেকে শুরু করে প্রত্যেক দিন কেউ না কেউ কিছু আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। তাদের প্রত্যেককে আমাদের সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বক্তব্য দেওয়ার মতো আমার কাছে খুব একটা বেশি কিছু নেই। আজকে শোনার দিন ছিল, আমার আজকে সুযোগ কম, সেই জন্যে এখানে সময়টা দিতে পারলে খুবই ভালো লাগতো এবং আজকেও কিছু জ্ঞান আমি এখান থেকে নিয়ে যেতে পারতাম। কিন্তু কালকে যেহেতু এসএলএসটি পরীক্ষা আছে, সেই এসএলএসটি পরীক্ষার বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হচ্ছে, তার জন্যে আমাকে যেতে হবে। তো আজকে আমি এখানে এসেছি, তার কারণ হচ্ছে ওই যে কথাটা লেখা যে সর্বধর্ম সমন্বয় সম্প্রীতি সভা, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে এবং অত্যন্ত প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? এটা বেশ কিছু বছর আগে অত প্রাসঙ্গিক ছিল না। কেন? সবাই সবাইকে ভাই এবং ভ্রাতৃত্ববোধ মমত্ববোধের দৃষ্টিতে দেখতাম, আর আমরা সেই শিক্ষা অর্জন করতাম মায়েদের কাছ থেকে। এখনো আমরা মায়েদের কাছ থেকে সেই শিক্ষা অর্জন করছি, কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না। রাস্তায় বেরিয়ে মায়েদের দেওয়া শিক্ষা ভুলে যাচ্ছি। তার জন্যেই অশান্তি তৈরি হচ্ছে, তার জন্যেই আজকে আমাদেরকে প্রোগ্রাম করতে হচ্ছে এবং আমাদের মহান ব্যক্তিত্বদের এখানে এসে বলতে হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার, এবং ধর্ম আপনি আপনারটাই পালন করুন, কিন্তু মানুষকে সামনে রেখে, মানুষের কল্যাণকে সামনে রেখে। আশিকে রসুল যে সব আমাদের যে অর্গানাইজেশন আছেন, এনারা যে কাজটা করে থাকেন সেই কাজটা কি কোনো ধর্ম দেখে করেন? কারোর যদি রক্তের দরকার হয় তাহলে রাত্রে ওনারা রক্ত দিতে ছোটেন, সেটা কি ধর্ম দেখে হয়? যদি কারোর নেবুলাইজার লাগে কোনো বাচ্চা থেকে বয়স্ক লোকে, তবে ওনারা রাত্রে বাইকটা নিয়ে ছোটেন, সেটা কি কোনো ধর্ম দেখে ছোটেন? কারোর যদি অক্সিজেনের প্রয়োজন হয়, তার জীবন বাঁচানোর জন্য ওনারা অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে পৌঁছে দেন, সেটা কি কোনো ধর্ম দেখে হয়? কিসের তাগিদে হয়? মানুষের জীবন রক্ষার জন্য। তাহলে মানুষের জীবন রক্ষা করা, মানুষকে সঠিক পথে পরিচালনা করা, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা, এটার নামই প্রকৃত ধর্ম। সেটা
কিছু কিছু মহান ব্যক্তিত্ব পৃথিবীতে এসেছেন, তাদের মতো করে আমাদেরকে পথ দেখিয়েছেন। সেই পথ দিয়ে আমরা দেখতে শিখেছি যে মানুষকে কীভাবে সুন্দর করে আরো সুন্দর করে তোলা যায়। তারা বলেননি কোনো বইয়ে, কোনো ধর্মগুরু বলবেন না এটা, যে কোনো বইয়ে কোনো ধর্মগ্রন্থে লেখা আছে যে অন্য ধর্মের লোককে হিংসা করতে হবে, অন্য ধর্মের লোককে ঘৃণা করতে হবে। কোথাও কোনো ধর্মে বলা নেই। কিন্তু আমরা কখনো কখনো সেটা করে বসছি, তার জন্যই সমস্যা তৈরি হচ্ছে। কেউ বা কারা করাচ্ছে, তাদের কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করাচ্ছে। যারা করছি তারা সেই সময়টুকু আমরা তাদের সেই উদ্দেশ্যটাকে ধরতে পারছি না। পরে যখন ধরছি তখন অনেক দেরি হয়ে যাচ্ছে, তখন কোনো ঘটনা ঘটে যাচ্ছে, তখন সেই পুলিশকে সেখানে ইন্টারফেয়ার করতে হচ্ছে। তার জন্যে কোনো দোষী ব্যক্তি, অনেক সময় কয়েকজন নির্দোষ ব্যক্তিও হয়তো তার মধ্যে জড়িয়ে গিয়ে শাস্তি পেয়ে যাচ্ছেন। আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। ধর্ম নিজের নিজের যেটা আছে তাকে সম্মান করতে হবে, তার সাথে সাথে অন্য ধর্মকেও সম্মান করে নিজেদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জায়গাতে আমাদের মানসিকতাকে পৌঁছাতে হবে। আজকে পাঞ্জাবে কত বড় বন্যা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি হেল্পের জন্য কারা এগিয়ে এসেছে আপনারা খবরের চ্যানেলগুলো দেখলেই বুঝতে পারবেন। কোনো কিছু কাউকে আটকে রাখে না। এখানেও কোনো অসুবিধা যদি কখনো হয় তখন বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে শুরু করে সবাই, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিভিন্ন মাদ্রাসার সংঘ, আমাদের শিখ ধর্মের, জৈন ধর্মের, বৌদ্ধ ধর্মের, বিভিন্ন ধর্ম আমাদের দেশে রয়েছে। এটা আমাদের সৌভাগ্য। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিভিন্ন ধর্মের লোক সমমর্যাদা নিয়ে এখানে বসবাস করার সুযোগ পান, এবং তার জন্যই আমাদের দেশ এত গৌরবময়। আমাদের ধর্ম কি আছে? মানব সেবা। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? সংবিধান। আমাদের দেশের নাম ভারতবর্ষ। সবার আগে আমাদের কাছে, আমরা কি কখনো কেউ বিপদে আপদে পড়লে আমরা তাদের ধর্ম জিজ্ঞেস করি না, নাম জিজ্ঞেস করি, তার বাড়িতে খবর দেওয়ার জন্য আর তাকে বাঁচানোর জন্য যেটা যেটা তখন করণীয় সেটা করি। কেন? এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের নীতি, এটাই আমাদের আদর্শ। তো আমি বিশেষ করে আমাদের যারা ইয়ং জেনারেশন আছে, বিভিন্ন ধর্মের ইয়ং জেনারেশন, তারা এখন একটুখানি বেশি ধর্মান্ধতায় ভুগছে। কেন ভুগছে বুঝতে পারছি না। তারা একটু বইপত্র পড়তে হবে ভালো করে, বইপত্রগুলো পড়ুক। এখন তো সবার কাছে মোবাইল আছে, মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে, হাদিস পাওয়া যাচ্ছে, রামায়ণ পাওয়া যাচ্ছে, মহাভারত পাওয়া যাচ্ছে, গ্রন্থ সাহেব পাওয়া যাচ্ছে, সমস্ত ধরনের ত্রিপিটক পাওয়া যাচ্ছে, সব পাওয়া যাচ্ছে। এবং যে যে ল্যাঙ্গুয়েজে পড়তে পছন্দ করে সেই ল্যাঙ্গুয়েজেই পাওয়া যাচ্ছে। কাউকে নির্দিষ্টভাবে সংস্কৃত বা আরবি বা অন্য কোনো ভাষা, উর্দু এরকম যে জানে না, তার সে কি পড়তে পারবে না? নিশ্চয়ই পারবে। সে তার মাতৃভাষাতেই পড়বে। পড়ে আগে জ্ঞান অর্জন করুক, তারপরে রাস্তায় ঝামেলা করতে নামতে পারবে না সে। অতএব সব ধর্মের বই পড়ার অধিকার সব ধর্মের লোকেদের আছে। সেটা পড়ুন, বুঝুন এবং সমাজে চলাফেরা করার চেষ্টা করুন। দেখবেন কোথাও কোনো অশান্তি আর থাকছে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোথাও কোনো অশান্তির আঁচ পেলে আগে আমাদেরকে খবর দিন, আমরা সেখানে যাব। দেখবেন অশান্তিটা অনেক কমে যাবে। আপনাদের সহযোগিতা নিয়েই তো আমরা থাকবো। শুধু পুলিশ ডিপার্টমেন্ট একা কিছু করতে পারবে না। পুলিশের সাথে যখন জনগণ জুড়বে তখনই পুলিশের আসল শক্তি। জনগণ ছাড়া পুলিশ ডিপার্টমেন্টের কোনো অস্তিত্ব নেই। আমিও কিন্তু আপনাদের থেকেই আসা একজন লোক, তো আপনারা ছাড়া আমরা নেই। মানুষকে আমি অনুরোধ করব, কোনো রকম কোনো উস্কানি বা প্ররোচনায় পা না দিয়ে নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী ভাবুন, বুঝুন, তারপরে সহযোগিতা নিন এবং আমাদেরকে কাজ করবার সুযোগ করে দিন। দেখবেন আমরা চেষ্টা করছি, সারাক্ষণ নিরন্তর চেষ্টা করছি। কোনোটা পারছি, কোনোটা পারছি না। আমি বলবো না যে আমি 100% আমরা সফল হচ্ছি, কিন্তু আমরা কিছুটা সফল হচ্ছি। তার জন্য এখনো সমাজ টিকে আছে। সবাইকে বলছি, আমার যারা ছোট ছোট ভাই বোন আছেন, রাস্তাঘাটে আপনারা চলুন, নিজেদেরকে শিক্ষিত করুন এবং বড়দের কথা মেনে চলুন একটু, তাহলেই দেখবেন যে অনেকটা আমরা
খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। এই কথা বলছি আগামী দিনে উলুবেড়িয়ার সর্বাঙ্গীন শান্তি কামনা করে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তি যাতে সুখে শান্তিতে থাকে, এবং আমাদের যারা ধর্মীয় গুরুরা আছেন, আমার শিক্ষাগুরুরা আছেন, প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে এটা বক্তব্য বলবো না, আমার অনুভূতি আজকে এই পর্যন্ত বললাম। অনুভূতি অনেক আছে, সময় কম, আজকে এই সংক্ষিপ্ত আমার অনুভূতি এখানে আমি শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় আইসি সঞ্জীব কুমার দেব মহাশয়কে। আমরা ওনার হাত দিয়ে একটা অক্সিজেন সিলিন্ডার উদ্বোধন করব। এটাকে আমরা ধন্যবাদ না জানিয়ে, কৃতজ্ঞতা না জানিয়ে আমরা পারি না। যারা যারা এই আলমা সোসাইটির সাথে যুক্ত আছেন তারা অধিকাংশই কিন্তু ভদ্র, নম্র এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসার মানুষ। তারা সবাইকে নিয়ে চলার মানুষ। না হলে এখানে আজকে সর্বধর্ম সম্মেলন করার কোনো দরকার পড়তো না। এখানে কোনো বক্তার অভাব নাই, এখানে কোনো অধ্যাপকের অভাব নাই, মুসলিম সমাজে বড় বড় পণ্ডিত বিদ্যানের অভাব নাই। কিন্তু আজকে ধর্মগুরুদের দেখিয়ে এনে তাদের মধ্য দিয়ে যে মানবতার কথা, অহিংসার কথা, ভালোবাসার কথা, মৈত্রীর কথা, এটা হচ্ছে আমাদেরকে আরো ঐক্য সৃষ্টি করার জন্য, আরো একতাবদ্ধ করার জন্য আমরা সেই কাজটা তারা করে যাচ্ছেন। তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমরা বিভিন্ন ধর্মের মানুষ হলো, আমি যেমন বৌদ্ধ ধর্মের মানুষ, সেই 40 বছর ধরে, আজকে আমার 50 বছর জীবনের মধ্যে 40 বছর আমার সন্ন্যাস জীবন, 10 বছর বয়সে দীক্ষা নিয়েছি। তো এই 40 বছর সন্ন্যাস জীবনের মধ্যে আমি এটুকু শিখেছি যে মানুষ হয়ে যে মানুষকে ভালোবাসো, তোমার প্রতিবেশীকে ভালোবাসো। তোমার প্রতিবেশী মুসলিম নাও হতে পারে, তোমার প্রতিবেশী বৌদ্ধ নাও হতে পারে, হিন্দু নাও হতে পারে, খ্রিস্টান নাও হতে পারে, সে তোমার প্রতিবেশী। তুমি যখন বিপদে পড়বে, তোমার ঘরে যখন আগুন লাগবে, ওই মানুষটা এক বালতি জল নিয়ে তাড়াতাড়ি ছুটে আসবে তোমার ঘরে আগুন নেবানোর জন্য। তা আমাদের এই বাংলার বুকে আমরা যে সকল ধর্মের মানুষরা আছি, এই পশ্চিম বাংলার মুখে এটাকে যেমন আমাদের রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ যেমন আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, ঠিক তেমনি আমাদের কবি কাজী নজরুল ইসলামও দিয়েছেন, আমাদের দিয়েছেন সুকান্ত ভট্টাচার্য। সুতরাং আমাদেরকে সেই কাজটাই করতে হবে যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসা। আর যারা মানুষকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন, ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবেন, মত তো আমাদের সবাইকে হবে রে। আপনি ইসলাম, আমি বৌদ্ধ, ইনি হিন্দু, তিনি খ্রিস্টান, তিনি জৈন, তিনি শিখ, আমরা তো সবাই তো মরব, সবাইকে মরতে হবে। এই মরার আগে আমাদেরকে এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজের মধ্য দিয়ে শুধু আমার পরিবার নয়, আমার ঘরের মানুষ নয়, আমার অত্যন্ত কাছের বন্ধু বা আত্মীয় নয়, এর বাইরের মানুষগুলোর যেন চোখে জল নেমে আসে, এমন একটু কাজ আমাদের করতে হবে। যে আজকে আমাদের সুফি সম্রাট আনোয়ার হোসেন চিশতি সাহেব এই বৃদ্ধ বয়সেও এখানে বসে আছেন আপনাদেরকে দোয়া জানাবার জন্য, আপনাদেরকে আশীর্বাদ করার জন্য, আপনাদের সবার মঙ্গল কামনা করার জন্য। এরকম মানুষ যখন চলে যাবেন, আপনাদের চোখে জল আসুক না আসুক, আমার চোখে তো জল আসবে, আমার চোখে তো ক্রন্দন আসবে। কারণ তিনি চেষ্টা করেছেন যে মানুষকে একতাবদ্ধ করার জন্য, তিনি চেষ্টা করেছেন সমাজকে শিক্ষিত করার জন্য, সমাজের মধ্যে গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে থাকার জন্য। এই মোকাররম হোসেন সাহেব তিনি চেষ্টা করছেন তার যুব বাহিনীদের নিয়ে, তার ভলান্টিয়ারদের নিয়ে, আলমা সোসাইটির সকল মেম্বারদের নিয়ে, আপনাদের মতো সকল শুভানুদ্দায়ীদের নিয়ে, যে মানুষের কিভাবে সেবা করা যায় এই কাজটা করার জন্য। এই কাজটাই আমাদের আসল ধর্ম, মানব সেবা হচ্ছে আসল ধর্ম। যদি আপনি কোনোখানে একটা নামাজ আদায় করতে না পারেন, একটা যদি আপনি কোনোখানে রোজা রাখতে না পারেন, সেটা আপনি পরে করতে পারবেন, কিন্তু আপনি একটা গরিব মানুষ, একটা অসহায় মানুষ, হাসপাতালে মুমূর্ষু রোগী, যার রক্ত দরকার, সে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, সায়েন্স উন্নত হয়েছে কিন্তু কোনো বিজ্ঞান এখনো রক্ত তৈরি করতে পারে কোনো কারখানায়। একমাত্র মানুষের শরীরে রক্ত, আপনি ছুটে গিয়ে সে হাসপাতালে মানুষটাকে দিলেন। কিন্তু এই যে বললেন আমাদের আইসি সাহেব বা আমাদের অন্যান্য ধর্মগুরুরা, আমরা কি যখন রক্তদান করি তখন কি লিখে দিই যে মুসলিমকে দিতে হবে, আমি বৌদ্ধকে দিতে হবে? না,
কেন এত ভেদাভেদ, কেন এত ভাগাভাগি? আসুন আমরা আরো বেশি মিলিত হই, আরো বেশি একত্রবদ্ধ হই। আমরা যখন মসজিদে যাবেন, যখন আপনারা মাজারে যাবেন, তখন আপনি আল্লাহর প্রার্থনা করবেন, আপনি নামাজ আদায় করবেন, আপনি জিকির করবেন। আমি যখন বৌদ্ধ সন্ন্যাসী, আমি যখন বিহারে থাকবো, বৌদ্ধ মনস্ট্রিতে থাকবো, বৌদ্ধ বিহারে থাকবো, তখন আমি প্রার্থনা করবো বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধাম্মাং শরণাং গচ্ছামি, সাংঘাং শরণাং গচ্ছামি। আমি প্রার্থনা করবো সাব্বা পাপা কারণাং কুশলাচ উপসম্পদা সা চিত্তা পারিউদাপনাং এতাং বুদ্ধানা শাসনাং। যে আমি যেন আমার জীবনে কোনো খারাপ কর্ম না করি, আমি যেন আমার জীবনে মঙ্গল কর্ম, কুশল কর্ম, পরোপকার, পরকল্যাণ কর্ম সম্পাদন করি। আমি যেন আমার মনটাকে সবসময় সুন্দর রাখি, মনটাকে সবসময় পরিশুদ্ধ রাখি। আমার মনের মধ্যে যেন হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ভাগাভাগি, ভেদাভেদ এগুলো যেন না আসে। আমার মনের মধ্যে যেন প্রেম, মৈত্রী, সবার প্রতি দয়া করুণা যেন থাকে, সেটা আমি বিহারের মধ্যে প্রার্থনা করব। এটাই তো আমাদের ধর্ম, এটাই তো আমাদের শিক্ষা, এটাই তো আমাদের আদর্শ। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে পবিত্র আল কোরআনে, এটা বলেছেন আল্লাহ হাদিসে, এটাতে বিভিন্ন সুন্নাতে এটা বলা হয়েছে। সুতরাং এগুলোকে আমরা যদি আদর্শ হিসেবে মেনে চলি, তাহলে আমাদের জীবনটাকে আমরা সার্থক করতে পারবো। মরার পরে বেহেশত আমাদের অবশ্যই নাজিল হবে যদি আমরা সেই কাজগুলো করি। এই কাজে আসুন, যে কাজের মধ্যে দিয়ে কিয়ামতের দিন আমাদের বিচারে হবে, সেই বিচারের জন্য আমরা অবশ্যই আল্লাহরও দোয়া লাভ করি, আমরা যেন সেই বেহেশত আমাদের জন্য কবুল হয়, সেই আশা জানিয়ে আজকে যারা এই আলমা সোসাইটির সাথে যুক্ত আছেন, যারা আজকে উলুবেড়িয়ার বুকে, জগদীশপুরের বুকে যারা আমাদের এই বক্তব্যগুলো শুনছেন, এটাই মাথায় রাখবেন। আমরা যেন পরস্পরের সাথে, আপনারা শুধু ঈদের দিন নয়, আপনারা যখন প্রতি শুক্রবারে জুম্মার নামাজ আদায় করেন, আপনারা একজন মুসল্লিকে আপনারা জড়িয়ে নেন, বুকে জড়িয়ে নেন। এই যে বুকে জড়িয়ে নেওয়া, এর মধ্য দিয়ে যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, এই আন্তরিকতা আমরা যেন একজন মুসলিম হয়ে হিন্দুকে, একজন বৌদ্ধ হয়ে খ্রিস্টানকে, একজন জৈন হয়ে শিখকে আমরা যেন আরো বেশি আলিঙ্গন করতে পারি। এই আলিঙ্গনের মধ্য দিয়ে, এই প্রেমের মধ্য দিয়ে আমরা এই বাংলাকে যেন কোন প্রকার হিংসা নয়, বিদ্বেষ নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষের পবিত্র আবাস রূপে গড়ে তুলতে পারি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি নানাভাবে চেষ্টা করছেন আমাদের সম্প্রীতি রক্ষার স্বার্থে, আমাদের একতা রক্ষার স্বার্থে। এই বাংলা প্রত্যেকটা জনগণ, তারা মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, হিন্দু, বৌদ্ধ আছেন, প্রত্যেককে নিয়ে, এবং আমরা যারা সংখ্যালঘু কমিশনে আছি, যারা সংখ্যালঘু মানুষের আছে, মাইনরিটি মানুষের আছি, আমরা মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি সবাই আমরা 6টা সম্প্রদায়। আমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নানাভাবে নানা প্রজেক্ট রেখেছেন। আমাদের ছেলে মেয়েরা যেন পড়াশোনা করতে পারে, তারা যেন লোন পায়, তারা যেন স্কলারশিপ পায়, সেই জন্য আমাদের সরকার নানাভাবে ব্যবস্থা রেখেছেন। WBMDFC, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। অসংখ্যভাবে সরকার এর জন্য ভর্তুকি দিচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই মাইনরিটি ডিপার্টমেন্টকে এবং সংখ্যালঘুদের উন্নয়নের জন্য, আত্মসামাজিক শিক্ষা থেকে উন্নয়নের জন্য নানাভাবে কাজ করছেন, নানাভাবে তারা অর্থাৎ বাজেট দিচ্ছেন। তো আপনারা প্রত্যেকেই সেগুলো নেবার চেষ্টা করবেন, বেকার থাকবেন না, প্রত্যেকে কাজ করুন, ছোট ছোট ব্যবসা করুন, সরকার তার জন্য লোন দিচ্ছে, সেই লোনগুলো নিয়ে আপনাদের জীবনটাকে উন্নত করুন, সেলফ ডিপেন্ডেন্ট হন। ভগবান গৌতম বুদ্ধ আমাদেরকে বলেছিলেন আত্মদীপ ভব, অর্থদীপ সারানা অনায়া সারানা, ধাম্মাদীপ অনায়া সারানা, যে নিজেকে আত্মদীপ করে পদ্মলিত হও, ধর্মদ্বীপে থাকো। এই আত্মদ্বীপ মানে সেলফ ডিপেন্ড হওয়া, নিজের উপর নিজে ভরসা তৈরি করা। যখন আপনি সৎ থাকবেন, আপনি যখন ভালো মানুষ হবেন, আপনি যখন ভালো কাজ করবেন, তখন আপনার মনের মধ্যে একটা প্রেস পাতনা আসবে, আপনার মনের মধ্যে একটা সাহস থাকবে। যখন আপনি সৎ থাকবেন, অসৎ মানুষেরা কখনো সাহসী হয় না, সৎ মানুষেরা সবসময় সাহসী, এবং সেই সততা মেনটেন করে আপনাদের জীবনকে অতিবাহিত করুন। প্রত্যেকে আসুন, আমাদের মায়েদের সম্মান করুন। এটা তো অবশ্যই যে আমাদের মাথায় রাখতে হবে, যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। তো আমাদের মায়েদের সাথে সাথে আমাদের পুরুষদের যে একটা সমাজ গঠনে তাদের ভূমিকা, আজকে সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাই না? আমাদের মমতা ব্যানার্জি একজন মহিলা, সোনিয়া গান্ধী একজন মহিলা। তো সুতরাং মহিলাদের আমরা পিছিয়ে রেখে আমরা একটা সমাজকে এগোতে পারবো না। তাই মহিলাদের শিক্ষা দীক্ষায় তাদেরকে আমাদেরকে আরো বেশি চেষ্টা করতে হবে। এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন, আপনারাও চেষ্টা করবেন যে কোনো মেয়ে
যেন অর্থাৎ পড়াশোনার দিক থেকে পিছিয়ে না পড়ে, আমাদের অর্থাৎ সমাজের কোনো মেয়েরা যেন পড়াশোনার দিক থেকে পিছিয়ে না পড়ে। ছেলেদের সাথে মেয়েরা কিন্তু ভালো রেজাল্ট করছে, ছেলেদের থেকে মেয়েরা ভালো রেজাল্ট করে দেখবেন আপনারা, ওরা আরো বেশি পড়াশোনা ভালো করে আমাদের থেকেও, ছেলেদের থেকেও। তো তারা যেন আরো বেশি পড়াশোনা করে, তারা যেন আরো বেশি স্বাবলম্বী হতে পারে, তারা যেন আরো বেশি সমাজ এগিয়ে দিতে পারে, আপনাদের সেই কাজটা করতে হবে। আলমা সোসাইটি যে কাজ করছেন, আমি মোকাররম ভাইকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার এই মহান ভালো কাজ, তার দ্বারা আছেন আমাদের মেহতাব, শমীরুল্লাহ, আতিকুর, কামরুজ্জামান থেকে শুরু করে যারা যারা যুক্ত আছেন এই জগদীশপুরে, উলুবেড়িয়াতে আলমা সোসাইটির সাথে, এবং আপনারা যারা ভলেন্টিয়ার আছেন, যারা সুবর্ণতাই আছেন, যারা বিভিন্নভাবে প্যাট্রন করছেন এই প্রোগ্রামগুলোতে, আপনাদের সকলকে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানিয়ে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে, সকলের উন্নত জীবন কামনা করে, সকলের সুখ সমৃদ্ধি কামনা করে, আমার মুসলিম সমাজের ভাই বোনেরা যারা আছেন প্রত্যেকে আরো বেশি ঐক্যবদ্ধ হন, আরো বেশি শিক্ষিত হন, আরো বেশি মানুষকে সেবা দেওয়ার কাজ করুন, এই আশা জানিয়ে আজকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবীতে আপনাদেরকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাবা তু সব্বা মঙ্গলাম।